মুঘল সম্রাট আকবর 1556 সালে মতান্তরে 1584 সালে কৃষি খাজনা আদায়ের সুবিধার্থে হিজরি ও সৌর ক্যালেন্ডারের সাথে সমন্বয় করে সর্বপ্রথম এই বাংলা সনের প্রবর্তন করেন। বাংলা বছরের প্রথম দিনটিকে বলা হয় পহেলা বৈশাখ। এটিকে ফসলি সনও বলা হয়ে থাকে। শুরুতে এটি হালখাতা ও মিষ্টান্ন বিতরণের মাধ্যমে প্রচলন ঘটলেও বর্তমানে এটি বাঙালি সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হয়ে উঠেছে। চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত সকল খাজনা ও শুল্ক পরিশোধের একটি বাধ্যবাধকতা ছিল। পরদিন অর্থাৎ পহেলা বৈশাখের দিন জমিদাররা কৃষকদের মিষ্টিমুখ করাতেন এবং তাদের নিয়ে বিভিন্ন ধরনের উৎসব করতেন। এক সময়ের ফসলি এই গ্রামীণ উৎসব সময়ের সাথে সাথে পেয়েছে শহরে ও আধুনিকতার ছোঁয়া। 1964 সালে ছায়ানট রমনার বটমূলে গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে নববর্ষ উদযাপন শুরু করে এবং 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় মঙ্গল শোভাযাত্রার প্রচলন করে। এই পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গ্রামে গঞ্জে শহরে সর্বত্রই মেলা বসে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আর এই উৎসবে যোগদান করে আবাল বৃদ্ধ বনিতা ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ। নববর্ষ বাঙালি জাতির সাথে জড়িয়ে যাওয়া একটি বিশেষ সংস্কৃতি, যা বাঙালি জাতির ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনাকে তুলে ধরে। তাই নববর্ষ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি সবার জন্য এই প্রত্যাশা। সবাইকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা।